আমরা আজকে চলে এসেছি আইকিয়া। তো মাতোসিনোস এরিয়াতে পড়ে আইকিয়াটা, আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে এটা। এতদিন পর্যন্ত আমরা এসেছি এখানে ক্যাবে করে, আজকে বাসে এলাম বাস রুটটা ট্রাই করার জন্য। তো ভালো, পুরো এরিয়াটা বেশ সুন্দর, একদম সি বিচের পাশ থেকে হয়ে এখানটা এসেছি। আজকে আইকিয়াতে আসার মেন কারণটা বলতে আমাদের উইন্টারের কিছু জিনিসপত্র নেওয়া, যেহেতু উইন্টারে জামা কাপড় নয়, মেনলি ক্যান্ডেল আর বাড়ির কিছু এমনি এই ক্রকারি আইটেম এরকম ধরনের কিছু জিনিস নেওয়ার রয়েছে। তো সেই জন্য, প্লাস অনেকদিন আইকিয়া আসেনি সেই জন্য। আর আপনারা তো জানেন আইকিয়া কি জন্য এসেছি, ঘুরতে, আর কিছু নয়, ঘুরতে এসেছি, বেড়াতে আসা। আর এই আর কি, আইকিয়া এই এরিয়াটাতে আসতেও ভালো লাগে। ফেস্টিভ সিজন আসছে না, অনেক কিছু কেনার আছে, সেগুলোও কিনবো। সামনে মেন ঘুরতে এসেছি, উইন্টার আর তার সঙ্গে ক্রিসমাস আসছে, তো যার জন্য কিছু লাইটিং আইটেম, ক্যান্ডেল এরকম ধরনের কিছু জিনিস দেখবো। আইকিয়াতে কি নতুন এসছে দেখবো, প্লাস উইকেন্ড হাতে টাইম আছে, একটু ঘুরে বেড়াবো আর কি। এই জন্য আপনারা দেখতে থাকুন। আর আইকিয়া সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন, আর বেশি কিছু বললাম না। তো চলুন ভেতরটা দেখতে, ভেতরটা দেখুন, দারুণ। নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। দেখেছি যে আজকে কিছু না, জ্যাকেটটা নিতেও দিলি না, কারণ এখানে ঠান্ডা হবে, বিচ সাইড তো, এখানে ঠান্ডা হওয়াটাই স্বাভাবিক, হাওয়াটা এত রয়েছে। সত্যি এরই মধ্যে কি ঠান্ডা পড়ে গেছে। আসলে এই আইকিয়া স্টোরটা মাতাসিনোস এরিয়াটা আবার একদম আটলান্টিকের পাড়ে। এত হাওয়া দিচ্ছে, আর মেয়েটাকে বলা হলো একটা জ্যাকেট নিয়ে যেতে। খুব স্টাইল বেড়েছে মেয়েটার। এত করে বললাম জ্যাকেট নিয়ে চল, না না আমার ঠান্ডা লাগছেই না। অবশ্য এখানে স্টোরের মধ্যেই থাকবো, অতটা কষ্ট হবে না। আর যাওয়ার সময় অবশ্যই ক্যাবে করে যাব, কারণ আসার সময় বাসে এসেছি ঠিকই, কিন্তু এত সময় লাগিয়েছে। আইকিয়াটা এত বড় স্টোর, তাই ভাবছি ওখানে ঢোকার আগে কিছু খেয়ে নিতে হবে, কারণ হালকা খিদেও পাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। কফি, কেক যা পারবো খেয়ে নেব, কারণ একবার যদি আইকিয়াতে ঢুকে যাই তো অনায়াসেই 4-5 ঘন্টা কোথা থেকে বেরিয়ে যায় কিছু বোঝাই যায় না। তারপর আবার যদি তার মাঝে খিদে পেয়ে যায়, মাঝে বেরিয়ে আসতে গেলে বিল করাতে হবে। বিলের লাইনে দাঁড়ালে তো সে আর এক কাণ্ড, বিশাল বিশাল লাইন পড়ে। আমি গিয়ে বসি, ওরাই যাক, ওরা কি খাবে, কফি তো নেবেই, তার সঙ্গে কি নেবে ওরাই যাক, আমি একটু বসি। মাম্মা তো, ওর এখন চুজ করতেই ঘন্টাখানেক। হোয়াইট মোকা ফ্র্যাপুচিনো। কি করে খাবি? সব কটাতেই শ্রীবাস করে লেখা আছে, তাই না? কফি আর পেস্ট্রি খেয়ে চলে এসেছি এবার আইকিয়া স্টোরে। অনেক কিছু জিনিসই কিনবো, তবে খুব বড় বড় জিনিস নয়, ছোটোখাটো জিনিস, কিন্তু বেশ কিছু জিনিস কেনার আছে। প্রথমেই তো বললাম যে ফেস্টিভ আসছে, আর সেই জন্যেই মেনলি আসা। দেখা যাক কি কি নেওয়া যায়। চলুন আমার সঙ্গে আপনারাও আইকিয়াটা ঘুরে দেখুন। এত বড় এরিয়া, তারপরে আবার এক জিনিস থেকে আরেক জিনিস খুঁজে পাওয়া, ওহ, মাথা পাতা পুরো ঘেঁটে যায়। আমার মনে হয় এই আইকিয়াটা এমন একটা স্টোর যেখানে সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যাবতীয় যা লাগে সব পাওয়া যায়, শুধুমাত্র খাওয়ারটুকু ছাড়া। ভেজিটেবল কিছু এগুলো রেখে দিলেই পারতো,
তাহলে একটা জায়গায় আসতো মানুষ, সব কিছু পেয়ে যেত। দেখুন সমস্ত কিছু, এগুলো কি কি নেই। এই জায়গাটা পুরো ইউটেন্সিলসে, ফ্রাইং প্যান, কড়াই, সব সব রয়েছে। হায় হায়, এইভাবে যদি আমি আজকে ঘুরতে থাকি, দেখতে থাকি, আজকে আর আমার আর বাজার হলো না। আপনারা বরং রাইয়ের সঙ্গে একটু ঘুরে বেড়ান, আমি ততক্ষণ চট করে বাজারটা করে আসছি। নাইফটা আমার ঠিক লাগছে, ফোকটা ঠিক লাগছে, চামচগুলো। এগুলো ইন্ডিয়াতেও প্রচুর আছে, প্রচুর দেখেছি এগুলো আগে, এই স্টাইলটা ইন্ডিয়াতে। আর এইটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট, বেসিক্যালি একটা চাইনিজ ফিলিং দেওয়া প্লেট। এইরকম প্লেটগুলোতেই সার্ভ করতে হয়। এইগুলোতে স্যুপ, চাইনিজ স্যুপ, আর এইগুলোতে ফ্রাইড রাইস, না হলে চাউমিন, হাক্কা নুডলস, এইসব। আর এগুলো হচ্ছে খুব একটা প্লেজেন্ট কালারের, আমার অনেস্টলি ওয়ান অফ দ্য ফেভারিট কালারের প্লেট। এটাই আমি কিনেছিলাম, মানে আমি না, আমি ইনফ্লুয়েন্স করেছিলাম কেনার জন্য ওদেরকে। আর এটাই এখন আমাদের বাড়িতে আছে। টেবিলের রানার, একদম ইন্ডিয়ান স্টাইলে। ডিজাইনটা ভালো, ডার্ক কালার, এটাও ভালো। এটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু এত পাতলা, এত টেবিল থেকেই উড়ে পালাবে। প্লাস্টিকের স্ট্র, এখানে হচ্ছে বেডশিটস অ্যান্ড পিলো কভার্স। এই টাইপেরগুলো আমার খুব পছন্দ, কারণ এগুলো ভীষণ সফট হয়। আর তুমি এগুলোকে এরকম মেসি করে বেডে রেখে দিলেও কোনো অসুবিধা হয় না, দেখতে সুন্দর লাগে। ওয়াও, সফট। কি সুন্দর। এটা একটা, আরে বাবারে, এটা তো ভীষণ শক্ত। পিলো, জিনিসগুলো তো দেখে মনে হচ্ছে সব কটাকে কিনে কিনে নিয়ে যাই, কিন্তু ওই যে এখন একটা মানে ভয়েই রয়েছি, সমস্ত জিনিস তো নিজেদেরকেই করতে হয়, বাড়ি চেঞ্জটারও একটা ব্যাপার চলছে। তো দেখা যাক, কেনার ইচ্ছে থাকলেও এখন একটু নিজেকে সম্বরণ করে রাখতে হবে, এই আর কি। হ্যাঁ, ওয়াও, এইগুলো একটা লং বাস জার্নি বা এরকম কোনো কিছু হলে তখন এগুলো নিচে দিয়ে বসতে একদম ফাটাফাটি লাগবে। এখানে হচ্ছে অনেকগুলো পর্দা, এই পর্দাগুলো খুব সুন্দর, সি থ্রু, বাট ভীষণই সুন্দর। পান্ডা,
থেকে নিতে পারো। ক্যান্ডেল স্ট্যান্ড। নিজেদের চেঞ্জ করতে হবে সেই ভয়ে নেব না করতে করতেও যে জিনিসগুলোই নিচ্ছি সেগুলো আবার একদম কাঁচের। কি যে হবে জানি না, কটা আস্ত থাকবে জানি না, কিন্তু যেগুলোই নিচ্ছি সব কাঁচের হয়ে যাচ্ছে। কি যে করি। এই তো আর 3 দিন পরেই গণেশ চতুর্থী, মানেই ফেস্টিভের শুরু। একে সবার থেকে এত দূরে আছি, একটু নিজের বাড়িটা যেখানে রয়েছে সেখানে না সাজিয়ে রাখলে। আর এই এক জায়গা, উফ, নিজেকে পুরো পাগল মনে হয়। তবে এগুলো কিন্তু আর্টিফিশিয়াল, এই জায়গাটা আর্টিফিশিয়ালের, সামনে রয়েছে সব রিয়েলের। এগুলো আগে দেখি, কি যে অপূর্ব লাগে। তবে আমি একটা টিউলিপের ছোট টব খুঁজছিলাম, সেটাই পেলাম না। এখানে পেলাম না, ঠিক আছে, অন্য জায়গাতে দেখতে হবে। আমাকে একটা টিউলিপ নিতেই হবে, আমার খুব ভালো লাগে টিউলিপ। একদম চায় পত্তির মতো স্মেল। অনেক রাত হয়ে গেছে, আমাদের কেনাকাটাও সব শেষ। এবার বিল করব, বাড়ি যাব। বাড়ি গিয়ে আপনাদের দেখাই আজকে কি কি কিনেছি। তো জিনিস আজকে কিনে নিয়ে এসে, কেনা হয়েছে হ্যাঁ আইকিয়া থেকে কেনা হয়েছে। কি কি কিনেছি? দুটো ভাস, একটা হাতা, একটা হাতা, এই যে ক্যান্ডেল স্ট্যান্ড, এগুলো এই দুটো কাঁচের ক্যান্ডেল স্ট্যান্ড, নাইফ, এটা আরেকটা ক্যান্ডেল স্ট্যান্ড, ক্যান্ডেল, এটাও একটা ক্যান্ডেল স্ট্যান্ড, এইটা ক্যান্ডেল স্ট্যান্ড। আর এটা কিনেছি, এটা গাছ, আর্টিফিশিয়াল গাছ, নাড়িয়ে নাড়িয়ে ভেঙে দেবো। আর এটা হচ্ছে শু ব্যাগ, শু ব্যাগ আমাদের বন্ধুর জন্য। হ্যাঁ, না আমাদেরও কেনা আছে ওটা। আমাদের 4টে কেনা হয়েছে, ওর 4টে। ও, আর এইগুলো এগুলো ভাস, এগুলো ক্যান্ডেল স্ট্যান্ড, ক্যান্ডেল। যেরকম ইচ্ছে ইউজ করা যায়, ক্যান্ডেল স্ট্যান্ড হিসেবে ইউজ করা যাবে। এই যে যেমন এটা কাঁচের, এর মধ্যে এগুলো বসালেও ভালো লাগবে, এরকম ভাবে এইভাবে বসিয়েও ইউজ করা যাবে। বা এটা অ্যাজ এ ফ্লাওয়ার এটা ভাস এটা হ্যাঁ, ফ্লাওয়ার ভাস হিসেবেও ইউজ করা যাবে, দুটোই। আর ক্যান্ডেল স্ট্যান্ড ওইটা হচ্ছে জ্যাসমিন, না পিঙ্ক কালারের, ওটা হচ্ছে জ্যাসমিন বা কোনো হোয়াইট কালারের ফ্লাওয়ার। এই গ্রিন কালার এটা হচ্ছে ঘাস ফুল, জড়িবুটি, আর এটা হচ্ছে লেমন। এটা একদম সেরা, এরকম ভাবে লাইন, এটা খুব সুন্দর লাগবে। এটা একদম স্পেশাল, হ্যাঁ, আর এটা একদম স্পেশাল। আর এটাকেও এইভাবে, এইগুলোকেই রাখার জন্য বিশেষ করে নেওয়া, এরকম ভাবে। এই এটার কাঠের এই এটার মধ্যে বসিয়ে দেখাও একটু কিরকম ভাবে সাজানো যেতে পারে।
এর মধ্যে এবার কিছু সেই শুকনো ফুল টুলগুলো হয়, হ্যাঁ সেগুলো সেগুলো দিলে দিয়ে আছে, সেগুলো সেগুলো দিয়ে- সেগুলোকে দিয়ে সাজানো গার্নিশ। তবে এর মধ্যে এই ছোট ক্যান্ডেলটা নয়, বড় ক্যান্ডেল এইগুলোই আর এদের এটা জন্য actually, নিয়ে আসা হয়েছে actually সবকটা। কাঠের এই প্লেটটাকে নেওয়া হয়েছে কোনটা বসানোর জন্য? এইটা না, ওইটা কার ভেতরে বসবে? এই কাঁচটার ভেতরে। হ্যাঁ হ্যাঁ কাঁচটা এই ওর কাঁচটা মাঝখানটা বসবে, বসে তারপরে জ্বালানো হবে। এই গ্লাস, হ্যাঁ গ্লাসের স্ট্যান্ডগুলো নেওয়া হয়, মানে গ্লাসের যে এইটা নিচের এগুলো, হ্যাঁ এইভাবে হবে। অ্যাকচুয়ালি ওটা বসবে না, এগুলো বসবে আর শুকনো ফুল টুলগুলো এরকম থাকবে। আর এই গ্লাসের যে দুটো, এই দুটো রাখা আছে, ওইটা ওই ট্রেতে, সাদা ট্রেতে দুটো পাশাপাশি রেখে তাতে দুটো ক্যান্ডেল দেওয়া হবে। না এখন এখন কেন খুলিস না। খুলবি? তাহলে ভেতরটা দেখাতে না না থাক, ওটা থাক, খুললে ওটা ওর থাক, স্মেলটা এ হয়ে যায় না, উড়ে যায়। কি গন্ধ, কি গন্ধ, ঠিক আছে চলো। ও মাই গড কি গন্ধ। এগুলো কিছুটা এর জন্য উইন্টারের জন্য কেনাকাটা হলো, এখন অনেক কিছু বাকি। শুধু উইন্টার নয়, এখন তো এ আসছে অকেশনও, আর বিভিন্ন এবার নেক্সট চলছে মান্থে পুজো টুজো আছে, তারপরে এখানে হ্যালোউইন আছে, সব রকম। সব রকম। তারপর ঠান্ডা পড়ে গেলে এখানে মোটামুটি প্রত্যেকেই বাড়িতে প্রচুর প্রচুর পরিমাণ মোমবাতি জ্বালায়, জ্বালিয়ে রাখলে ভালো, রুমের ভেতরগুলো ঘরের ভেতর গরম হবে। তো সেই সমস্ত পারপাসে আপাতত এরকম বড় মোমবাতি সেট কিছু কেনা হয়েছে। পরে ঝুপড়ি ওটা চুপড়ি চুপড়ি। ওরে ভগবান, আমার মেয়ের এইসব উল্টোপাল্টা কথা চলতেই থাকে। তবে চলুন, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।